আপনার মনটা কোথায় থাকে বলুন তো? বললেই পারতেন আমার কথা মনে পড়ছে, আমি চলে আসতাম আপনার কাছে। আপনার আবার এত কষ্ট করে নিচে নামার কি দরকার ছিল? কে বলেছে আমি আপনার কথা মনে করছি? থাক, আমি সব বুঝি। আসুন আসুন আসুন। দেখে আমি তো দুধের গ্লাসটা নিয়ে আপনার কাছেই যাচ্ছিলাম। আমি তো জানি দুধ না খেলে, আমার মুখ না দেখলে আপনার তো রাতে ঘুমই আসবে না। তাহলে কি দরকার ছিল ওপর থেকে কষ্ট করে নেমে এসে আমার কাছে আসার? আসতে কে বলেছে হ্যাঁ যে আমি আমি আপনার কথা সবসময় ভাবি? কি মনে করেন আপনি নিজেকে? হিরোইন। দেখুন, না আমার ওই দুধের প্রয়োজন আছে, নাই আমি আপনার মুখ দেখতে চাই, ঠিক আছে? বেশ, তাহলে তো আমার এখানে থাকারও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি চলে যাচ্ছি। আর আপনার ওই ভিলেন ও প্রিয় কে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, কেমন? আপনি অদ্ভুত তো। এখানে আমার পা ব্যথা করছে, পা মুচকে গেছে, আমার যন্ত্রণা হচ্ছে, আর আপনি এভাবে আমাকে একা ছেড়ে চলে যাবেন? এবার আপনি বসেও পড়লেন। আমার জন্য কিছু বরফ টরফ কিছু এনে দেবেন না? আমাকে হেল্প করবেন না? ও সব বরফ টরফ কিছু লাগবে না, এর অন্য ওষুধ আছে। কি? জীবন আজ তোমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো সোম। যে বাড়িতে তুমি রাজার মতো থাকতে, সবাই তোমাকে জামাই আদর করে রাখতো, ছোটদা ঋষি তোমাকে গার্জিয়ান ভাবতো, আজ সেই বাড়িতে রাতের অন্ধকারে লুকিয়ে এসে ছেলে মেয়ের জন্য উপহার দিয়ে যেতে হচ্ছে। বাহ, কিসের এত লোভ ছিল বলো তো সোমরাজ? আমাদের কাছে তো সব ছিল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, একটা গোটা পরিবার আমাদের সাথে ছিল, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকছিলাম আমরা। তারপরও তুমি এসব কেন করতে গেলে? আমি জানি রিজুলা, আমি ভুল করেছি, লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমি এই পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এই পরিবারের সবাই আমাকে আপন করে নিতে চেয়েছিল, কিন্তু আমি নিজের স্বার্থ দেখতে গিয়ে সব হারিয়েছি। অপরাধ ক্ষমা করা যায়, কিন্তু আমি যেটা করেছি সেটা পাপ, আর পাপের কোনোদিন ক্ষমা হয় না রিজুলা। আজ আমার কোনো যাওয়ার জায়গা নেই রিজুলা, আর আমি যা করেছি তাতে কারোর সামনে গিয়ে দাঁড়ানোর মুখ পর্যন্ত নেই। শুধু তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারো না রিজুলা? তুমি যে অন্যায় করেছো তার জন্য এই পরিবারের কেউ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তুমি অন্তত আমার উপর বিশ্বাস রেখো রিজুলা, আর যেদিন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে ফিরে আসবো তুমি আমাকে মেনে নেবে, ব্যাস ব্যাস এইটুকুই রিজুলা। বিশ্বাস করো, আমি আর কিচ্ছু চাই না। কিসের প্রায়শ্চিত্তের কথা বারবার বলছো বলো তো? কি করবে তুমি? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কি কি করতে পারি সেটা তো সময় বলবে রিজুলা। আমাকে বলো সোমরাজ, কথা বলছো না কেন তুমি? কোথায় ছিলে এতদিন? রিজুলা, আমি এই মুহূর্তে তোমাকে সবকিছু বলতে পারবো না। বাহ, আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে যাচ্ছ আবার, অথচ বলছো যেন আমি তোমাকে বিশ্বাস করি। সেটা কি করে সম্ভব সোম? হ্যাঁ হ্যাঁ বলছি রিজুলা, শেষবারের মতো বিশ্বাস করতে বলছি। দেখো, আমি শুধু তোমাকে এটুকুই বলতে পারি যে এই পরিবারের থেকে দূরে থাকলেও আমি এই পরিবারের জন্যই কাজ করছি। তুমি জানো না, এই সেন পরিবারের বিরুদ্ধে একটা বিরাট বড় ষড়যন্ত্র চলছে, এবং সেটা একমাত্র আমি জানি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র সোম? কে করছে ষড়যন্ত্র? সময় মতো সবাই সবটা জানতে পারবে রিজুলা। দেখো, এই বাড়ির রহস্য তো আমি খুঁড়ে বের করেছিলাম, আর তাতেই নিজের অজান্তে বোধহয় আমি এই খেলাটার সঙ্গে জড়িয়ে পড়েছি রিজুলা। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি রিজুলা, ঋষি আর সেন পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। আর তুমিও আমাকে কথা দাও রিজুলা,
যে সেদিন তুমি আমাকে মেনে নেবে আর আমার ছেলে মেয়েদের সামনে আমাকে দাঁড়াতে দেবে তো? রিজুলা, দি ভাই, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। এমনিতেই বাড়িতে বলে এসেছি যে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এখানে সব কাজ সেরে কিন্তু আমাদের তাড়াতাড়ি ফিরতেই হবে, নাহলে ওই মেয়েটা সব কিছুর উপর এমনভাবে নজর রেখেছে না, আমরা একটু লেট করলেও কিন্তু সন্দেহ করবে। তারপরে এখানে এসে লাভের লাভ কিছুই হবে না দি ভাই। না না অনুষ্কা, এখান থেকে আজ খালি হাতে ফিরলে চলবে না, কোনো না কোনো একটা ইনফরমেশন নিয়ে যেতেই হবে, আর কোনো উপায় নেই রে আমাদের কাছে। সত্যি ভাই চল। নমস্কার, আমি পিহু মিত্র, আর ও আমার বোন অনুষ্কা। নমস্কার। নমস্কার, বলুন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? এই রিহ্যাব সেন্টারের পেশেন্ট নাম্বার 16 মধুমন্তী সেন শর্মার বাড়ির লোক আমরা। কয়েকদিন আগে আন্টিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে। বলছিলাম যে ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন দরকার ছিল আমাদের। হ্যাঁ বলুন, কি জানতে চান বলুন। কি ব্যাপার? পিহু এখানে কি করছে? 20 বছর আগে আন্টিকে এই রিহ্যাবে অ্যাক্সিডেন্টের পর কে বা কারা নিয়ে এসেছিল তার সম্বন্ধে যদি একটু খোঁজখবর পাওয়া যেত। দেখুন ম্যাডাম, আপনি বোধহয় আগেও এসে আমাকে একই প্রশ্ন করেছিলেন। দেখুন, এটা অনেক বছর আগের ঘটনা, তো তখন আমি এখানে জয়েন করিনি, সো আমার জানা নেই। হ্যাঁ মানছি, আপনি হয়তো ছিলেন না, কিন্তু কোনো পুরনো ফাইল বা কোনো রেজিস্টারে তো নিশ্চয়ই পুরো ইনফরমেশনটা লগড ইন আছে। তো আপনি যদি একটু চেষ্টা করেন, একটু যদি খুঁজে বার করেন। হ্যাঁ, কিন্তু সে তো অনেক বছর আগের পুরনো রেজিস্টার না, মানে বুঝতেই পারছেন। দাদা প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, মানে ইনফরমেশনটা খুব দরকার আমাদের। দেখুন, আমাকে আবার সবটা খুঁজে বার করতে হবে, কোথায় আছে। দেখুন, এখন তো সবটাই ডিজিটাল হয়ে গেছে, আগে তো এই সমস্ত ব্যবস্থা ছিল না। দাদা আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এই ইনফরমেশনটা খুব প্রয়োজন আমাদের। আর দেখুন, আমরা তো আন্টি মানে মধুমন্তী সেন শর্মার বাড়ির লোক, এইটুকু ইনফরমেশন পাওয়ার অধিকার আই থিঙ্ক আমাদের আছে। ওকে ফাইন, আপনারা একটু ওয়েট করুন, আমি দেখছি কোথায় আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, দেখছি। হ্যালো, কি? হ্যাঁ ম্যাডাম, মেয়েটা এখানে এসেছে আর রেজিস্টার দেখতে চাইছে। ম্যাডাম, এই রেজিস্টারটা হতে পারে, একবার দেখুন তো। একটু ধর। রেজিস্টারে তো মনির নাম আছে। অনেক আসুর। পিহুকে কিন্তু আমাদের রাস্তা থেকে জাস্ট সরিয়ে ফেলতে হবে। কাজ হয়ে যাবে মনি, আমি ওকে কিছুতেই আমার আসল পরিচয় অবধি পৌঁছতে দেব না। এই এম নামের কাকে ফোন করেছিল এই মেয়েটা? তোমাকে আমি বারবার বলেছি না মিলি, যে ও বাড়ি থেকে তুমি আমাকে ফোন করবে না, তাও তুমি আমায় ফোন করছো। হোয়াই ইউ আর কলিং মি আপ? তুমি